ও ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে, কি দৃশ্য ভাই, কি দৃশ্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস টু অ্যানাদার এপিসোড ইন এক্সপ্লোর উইথ নীলাঞ্জন। এখন আমরা চলে এসেছি প্রেডা, আর এখানে ফেমাস হলো স্লেজিং করার জন্য। এই যে এগুলো সব স্লেজ, যেগুলো রেন্টে পাওয়া যায়, আর এগুলো নিয়েই স্লেজ করতে করতে যেতে হবে। আর এটা ছোটোখাটো কোনো স্লেজ না, একদম 6 থেকে 7 কিলোমিটার একটা স্লেজিং, যেটা মানে টু ডু লিস্টের মধ্যে পড়ে। এই পুরো আলপাইন যে ভিলেজ বা যাই বলা যায়, তার মধ্যে 6 কিলোমিটার, মানে এটা একটা স্টেশন, আর 6 কিলোমিটার পরে আরেকটা স্টেশন রয়েছে, সেই স্টেশন, মানে এতখানি পর্যন্ত স্লেজ করে যেতে হবে। আর আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম আমাদের স্লেজ কার্ট রেন্ট নেওয়ার জন্য। আমাদের মতো অনেকেই এখানে ছিল যারা এসেছিল। এখানে একটা পাঞ্চ রাখা রয়েছে দুটো জারে, গরম গরম, আর এটা এখানে ফ্রি দিচ্ছে, যেটা তো কখনো ভাবতে পারিনি যে সুইজারল্যান্ডে এরকম ফ্রিতে কিছু পাওয়া যাবে। এই যে আমরা স্লেজ কার্ট ভাড়া নিলাম, আর হিয়া একটা হেলমেট নিল। এখন আমরা যাব, এখান থেকে কিছুটা উঠে নিয়ে আমাদেরকে স্লেজিং স্টার্ট করতে হবে। এই যে সব, আর এখানে হিয়া রেডি হয়ে গেছে। এটাই আমি আর হিয়া একসাথে যাব। তারপরে কি হলো, হেলমেট টেলমেট দিয়ে রেডি হয়ে গেলে? আচ্ছা, দেখা যাক কীরকম হয়। প্রায় 1 ঘন্টার মতো হবে স্লেজিং। যাই হোক, আমরা স্লেজিং স্টার্ট করলাম, আর শুরুতে রাস্তা এতটাই প্লেন যে গাড়ি এগোচ্ছিলই না। আর আমার একটু কনফিডেন্স লোই লাগছিল যে মেয়েকে নিয়ে পারবো কিনা কন্ট্রোল করতে, কারণ এদিকে রাস্তার এক সাইডে একটু খাদ মতো রয়েছে কিছু কিছু জায়গায়। সো ফাইনালি ডিসাইড করলাম যে আমি একাই যাব, ওকে ওর মার কাছে পাঠিয়ে দিলাম। এখান থেকে শুরু হবে। সাইড দিয়ে রেল লাইন, সুপার। मज़ा आ गया, मज़ा आ गया। এই হেলমেটটা মেয়ের জন্য নিয়েছিলাম, কিন্তু ও আসলো না। আর অ্যাকচুয়ালি একটার মধ্যে দুজন নিয়ে আমার অতটাও কনফিডেন্স লাগছিল না, সেই জন্য ওকে কিছু বললাম না। বাট এখন যাচ্ছি ওই হেলমেটটা পরেই। তাছাড়া এখানে হেলমেটের মানে সেফটি প্রিকশন হিসাবে নিলে ঠিক আছে, বাট এখনও পর্যন্ত সামনে দেখো যে রেলওয়ে ট্র্যাক ছিল, পাশে যে মহিলা দাঁড়িয়েছিলেন তাকে প্রায় ধাক্কা দিয়ে দিচ্ছিলাম, উনি চেঁচিয়ে উঠেছে, তারপরে কোনো মতে আটকেছি।
Awesome, awesome, awesome. Oh, whoa. Must do thing in winter in Switzerland. ওপরে ওটা রেলওয়ে ব্রিজ, ওর নিচ দিয়ে এখন এলাম, আর আগে ট্রেনে করে ওর ওপর দিয়ে গেছি। সো এখানটা একটু দাঁড়িয়ে প্রকৃতিটা দেখে নেই। এই স্লেজিংয়ের ট্র্যাক যে কিছু কিছু জায়গায় ঢালু, স্লোপ একদমই কম, সো হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই হলো অবস্থা, সামনের লোকজন সব হেঁটে হেঁটে যাচ্ছে। এখান দিয়ে ট্রেন আসছে, কত সুন্দর লাগছে। ও আবার স্পিড এসে গেছে, আবার স্পিড এসে গেছে। ও মাই গুডনেস, উল্টে গেল। এই সাইডে যাই। ও লোকজন এখানে এমনি এসছে, হাঁটতে হাঁটতে হয়তো। এখানে সব বসে ব্রেক নিচ্ছে। मज़ा आ गया, मज़ा आ गया, रियली मज़ा आ गया। ও ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে, কি দৃশ্য ভাই, কি দৃশ্য। আর এই নিচ দিয়ে যাচ্ছি আমি। পায়ের অবস্থা, জুতোয় বরফে পুরো সাদা হয়ে গেছে। ও উপরে ওটা রেলওয়ে ট্র্যাক, আর নর্মালি এটা একটা রোড যেটা এই শীতকালে এইসবের জন্য ইউজ করা হয়। সব যারা এক্সপার্ট স্যাট স্যাট করে বেরিয়ে যাচ্ছে। এইসব জায়গায় কোনো ব্যারিকেড নেই, একটু সাবধানে যেতে হবে। ও ভাই স্পিড কমিয়ে নেওয়াই ভালো, 2-3 বার এদিক ওদিক হয়ে গেছিলো। আর সব থেকে প্রবলেম হলো পেছনে লোক আসলে যদি ব্রেক ও না আটকাতে পারে তাহলে আমাকেই ধাক্কা দিয়ে দেবে। এই হলো ব্যাপার। আমি তো টালমাটালভাবে ছুটছি।
বেশ চলেছি কিছুক্ষণ নিরবিচ্ছিন্নভাবে, মানে কোনো টালমাটাল ছাড়া একদম সোজা চলেছি, কারণ রাস্তাটাও সোজা ছিল আর স্লোপটাও নর্মাল, খুব বেশিও না খুব কমও না, একদম নর্মাল যাওয়ার জন্য ছিল। স্পিড সব কিছু সব পা দিয়ে, স্পিড কমানো, একটু এদিক ওদিক বাঁকানো, সব কিছুই পা দিয়ে। ডান দিকের পা চাপ দিলে গাড়ি ডান দিক যাবে, বাঁদিকের চাপ দিলে বাঁদিকে যাবে, এটাই হলো সিস্টেম। সামনে একজন শুয়ে শুয়ে যাচ্ছে, স্পিড পাচ্ছে না খুব সম্ভবত, আমি একবার ট্রাই করেছিলাম। আমাদের স্লেজিং মনে হয় এখানেই শেষ হচ্ছে। সামনে কাউন্টার দেখতে পাচ্ছি, মানে এগুলো এই কার্ডগুলো জমা দেওয়ার, এগুলো যেটা করে আসলাম এতক্ষণ, এই সামনে এখানে জমা দিতে হবে। আমার ঠিক বাঁদিকে একটা স্নোবার, আর এটা হলো একটা বরফের বেঞ্চ, জাস্ট বানিয়ে রেখেছে। আমি স্লেজ কার্ডটা এখানে জমা দিলাম সামনে, আর তারপরে এখান থেকে স্টেশনের দিকে রওনা দিলাম। আর এই জায়গাটা হলো কাইন্ড অফ হ্যাং আউট প্লেস, লোকজন স্লেজ করে এসে নিয়ে এখানে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, এরকম ওপেন বার রয়েছে যেখানে হ্যাং আউট করার জন্য রাখা রয়েছে। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অর ফলো মি। স্টে সেফ অ্যান্ড গুড বাই।